হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি মেদিনীপুরে। দুই ধারে সুন্দর শালবন চিরে চলে গেছে পিচ রাস্তা, আর রাস্তার সাইডে চাষ হচ্ছে ধান গাছ ও অন্যান্য কৃষি সামগ্রী। তো ঘুরতে ঘুরতে আমরা এখন জঙ্গলের সাইডেই চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে শালবনের জঙ্গল। তো এখানে প্রচুর বড় বড় গাছ ও অনেক ছোট ছোট গাছের জঙ্গল এখানে আছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে আমরা আরও একটি খুব সুন্দর গাছের দেখা পেলাম, যেটি হচ্ছে ক্যালাবাস ট্রি। তো এটি হচ্ছে ফিলিপিনের স্থানীয় গাছ, ওখানে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। এই গাছের ফল ও দানা খুব বিষাক্ত, কিন্তু এই গাছের শক্ত খোলা দিয়ে বাটি অন্যান্য বাদ্যযন্ত্র তৈরি করা হয়। স্ক্রিনের ভিডিওতে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আমরা আরও একটি খুব সুন্দর গাছ দেখতে পেলাম, যেটি শ্যাম্পু আদা বা পাইনকুম বা বন্য আদা নামে পরিচিত। এই গাছের যে ফুলটা এটা পেকে গেলে লাল হয়ে যায়, আর এর রসটা অনেকটা শ্যাম্পুর মতন, যেটা অনেক পেটের রোগ দূর করতেও কাজে ব্যবহার হয় অনেক ওষুধে। আবার এই যে লিকুইডটা এটা আপনারা চাইলে মাথায়ও মাখতে পারেন। কিনে দেওয়া ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পরিপক্ত ফুল। পরের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা এই লিকুইড শ্যাম্পুটা এই ফুল থেকে আমরা হারভেস্ট করলাম। তো দেখা হচ্ছে পরে একটি সুন্দর ভিডিও নিয়ে।